الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة فأدوا عني أو كما قال عليه الصلاة والسلام معزز محترم हज़रात उलमा इकराम पितृ समतुल्य मुरब्बियान आज़म इस्लाम प्रिय तौहीदी जनता दारुल उलूम জামালুল কোরআন রব্বানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই মহতী জলসার সম্মানিত সভাপতি উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আলমের মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতাদের মনোযোগ যেরকম হবে মুতাকাল্লিম বা বক্তার মুখ থেকে ফায়দাজনক কথা বের হবে। যে কথাগুলো শুনব ধ্যানের সাথে মনোযোগ সহকারে শুনব যাতে আমাদের আখিরাতের জন্য ফায়দা হয়, দুনিয়াতেও যেন আমরা ফায়দা পাই।
ঠিক কিনা? মজলিস ছোট, কিন্তু এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কেমন? হাদিসে পাকের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন কোনো কওমের লোকেরা কোন এক মজলিসের মধ্যে একত্র হয় একমাত্র আল্লাহ তাআলার জিকিরের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার স্মরণে, হাফাতহুমুল মালাইকা, ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালা, গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উপরে রহমত নাযিল করে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ ওই মজলিসের উপরে এক বিশেষ রহমত নাযিল ফরমান। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা তার পবিত্র মজলিসের মধ্যে, ফেরেশতাদের মজলিসে, কাদের মজলিস? ফেরেশতাদের মজলিস। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা কালামুল্লাহের মধ্যে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলার মজলিসে যারা রয়েছেন তারা কারা? ফেরেশতা। কারা? গুনাহ করে? তাদের কোনো পাপ আছে? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এক মুহূর্তের জন্য তারা আল্লাহ তাআলার নাফরমানি করে না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তাদের কাজ কি? সবসময় আল্লাহ তাআলার প্রশংসামূলক তাসবিহ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের তাসবিহ কি? জমিন ও আসমানের মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করছেন, চাই তাদের জীবন থাক বা না থাক, আমাদের ধারণা মতে কিছু মাখলুককে আমরা মনে করি এদের জীবন আছে, কিছু মাখলুককে মনে করি এদের জীবন নাই। যারা স্কুল কলেজে লেখাপড়া করে, জীব আর জড় দুই ধরনের পদার্থের কথা তাও পড়ে কি পড়ে না? জীব আর জড়। যাদের জীবন নাই তাদেরকে জড় বস্তু বলে, যাদের জীবন আছে তাদেরকে জীব বলে, প্রাণী বলে। কিন্তু আমাদের দৃষ্টিতে কিছু জীব আবার কিছু জড় বস্তু, প্রাণহীন, প্রাণ বিশিষ্ট। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত মাখলুককেই প্রাণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রাণ আছে, কিন্তু আমাদের মতো না। তাদের প্রাণের ধরনটা ভিন্ন রকম। কেমন? আল্লাহ তাআলা যত বস্তু সৃষ্টি করছেন সমস্ত বস্তুই আল্লাহ তাআলার তাসবিহ করে। কি করে? চাই শুকনো কাঠ হোক, চাই মাটি হোক, চাই জমিন হোক, চাই আসমান হোক, পানি হোক, হাওয়া হোক, যা দেখি যা না দেখি সকলেই আল্লাহ তাআলার কি করে? তাসবিহ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা ইউসাব্বিহু, প্রত্যেক বস্তু আল্লাহ তাআলার তাসবিহ করে। তারা কোন তাসবিহ পড়ে? বুখারী শরীফের নাম শুনছেন? হ্যাঁ, জমিনের উপরে আসমানের নিচে কোরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হল বুখারী শরীফ। কোরআনের পরেই যার স্থান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে 4000 হাদিস বর্ণনা করছেন, যেই হাদিসগুলো একবার দ্বিতীয়বার বর্ণনা করা হয়নি। এরকম আছে কত? 4000। কয়েকবার বর্ণনা করেছে, এগুলো মিলে পুরা হাদিসের সংখ্যা প্রায় 12000। কত? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত? বুঝে আসছে? কোরআনের আয়াত কত? এক রিওয়ায়াত মোতাবেক এটা আছে 6666, কিন্তু 6200 থেকে একটু উপরে, 32 বা 34।
গণনার ব্যতিক্রম আছে। কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা হইল ধরলাম ৬,০০০-এর উপরে। ইমাম বুখারী শরীফের মধ্যে ১২,০০০ হাদিস আছে, এক হাদিস দ্বিতীয়বার বর্ণনা করে নেই এরকম আছে ৪,০০০। ওনার মুখস্থ ছিল কয় লক্ষ বলেন না কেন? ৫ লক্ষ। তো সেখান থেকে বাছাই করে বুখারী শরীফের মধ্যে ৪,০০০ নিয়ে আসছে। কত? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের সর্বশেষ হাদিস যেটা বর্ণনা করেন, কালিমাতানি হাবিবাতানি আলা ইনদার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। কালিমাতানি, দুইটা কালিমা এমন আছে, খফিফাতানি আলাল লিসান, যা জবানে পড়তে বড় হালকা, হাবিবাতানি ইনদার রহমান, আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, আসাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী। কালেমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমা দুইটা এতই মর্যাদাপূর্ণ, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ আসবে কিনা শুনছেন আপনারা না? দুনিয়াতে বর্তমানে কত কোটি মানুষ আছে? প্রায় ৮৫০ কোটি মানুষ। কত মানুষ? ৮৫০ কোটি মানুষ। মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি। ইয়াজুজ মাজুজের সংখ্যা এই ৮৫০ থেকে ১০০০ গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্যজনক কথা কিনা? শুনছেন কখনো? আমাদের বর্তমান জমিনের মধ্যে যে পরিমাণ মানুষ বসবাস করে আমাদের গণনার মধ্যে আছে, এই গণনার বাইরে এর থেকে আরো ১০০০ গুণ বেশি পরিমাণে আছে কারা? ইয়াজুজ মাজুজ। আল্লাহ বন্দী করে রাখছেন। কোথায়? কোন দুই পাহাড়ের মাঝে তাদেরকে বন্দী করে রাখছেন। প্রশ্ন আসতে পারে, এত প্রযুক্তির যুগে, এই বিজ্ঞানের যুগে তারা কোথায় আছে? আরে বিজ্ঞান কতটুকু যাইতে পারছে বলেন? সমুদ্রটাই তো শেষ করতে পারেনি। পারছে কিনা? পারছে। আল্লাহ তাআলার বিশাল রাজ্যের মধ্যে কত জায়গা রয়েছে যেখানে কেউ আজও পর্যন্ত পৌঁছতে পারেনি, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বে যে ইয়াজুজ মাজুজকে পাঠাবেন, তারা সারা দুনিয়াকে এমন তহস নহস করে ফেলবে, কোনো ধরনের ফসল বাকি থাকবে না, সব নষ্ট করে ফেলবে। সমুদ্রের পানি পর্যন্ত শুকিয়ে ফেলবে। যেই দিক থেকে ওরা আসবে ওই দিকে সমুদ্রে কোনো পানিও থাকবে না। ওই সময় হযরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে থাকবে। উম্মতের মধ্যে যারা মুসলমান থাকবে তাদেরকে নিয়ে পাহাড়ে চলে যাবে। কোথায়? তো খাবার তো সব শেষ, কোনো ফসল নাই, কি খাবে তখন মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে ঈসা, আমার এই বান্দাদেরকে বলো, তারা যদি ওই দুইটা তাসবিহ পড়ে, যেই তাসবিহ সমস্ত কায়নাতের সমস্ত মাখলুক পড়ে, যেই তাসবিহের কারণে তারা রিজিক প্রাপ্ত হয়, যেই তাসবিহ তারা যদি না পড়ে দুনিয়াতে বাঁচার কোনো অধিকার বাকি থাকে না। আজকে যদি ওই তাসবিহ তারা পড়ে তাদের খাবারের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তাসবিহ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া যাবে। দৈনিক যদি ১০০ বার পড়েন, আপনার মতো আমলনামায় এই পরিমাণ সওয়াব, আপনার আমলনামায় এই পরিমাণ নেকি থাকবে। ওই দিনে আপনার থেকে বেশি নেকওয়ালা কেউ হবে না।
পড়া যাবে? কে কে পড়বেন? সুবহানাল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা সমস্ত মাখলুকের তাসবিহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফেরেশতারা কি বলে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার প্রশংসামূলক তাসবিহ করি। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সর্বদা আল্লাহ তাআলার হুকুম মানতে তারা ব্যস্ত, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করে না। এই মজলিসে ওই ফেরেশতারা এখন আছে, ঠিক কিনা? বিশ্বাস হয়? কি পরিমাণ আছে সংখ্যা একটু বলবো? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 আলোকবর্ষ। কত? আলো সেকেন্ডে 1,86,000 মাইল যায়। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। এরকম 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন, 365 দিনে 1 বছর। এরকম 1 বছর না, 2 বছর না, 500 আলোকবর্ষ প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব। প্রথম আসমানের পুরো কতটুকু? 500 আলোকবর্ষ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আবার 500 আলোকবর্ষ। দ্বিতীয় আসমান পুরো এরকম 500 আলোকবর্ষ। দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এরকম 7 আসমান, 70,000 আলোকবর্ষ। 5 7 35 না? 35 দেবেন 70। এই পরিমাণ দূরত্ব। এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ তাআলার আরশ যে কত দূরত্বে রয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই মুহূর্তে আল্লাহর কসম, ফেরেশতারা এই জমিন থেকে একেবারে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেন আসছে? এখানে আল্লাহ তাআলার কথা হবে। কেন আসছে? এখানে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার স্মরণ করবে, দ্বীনের কথা শুনবে। ফেরেশতাদেরকে দেখে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা কোন জায়গা থেকে তোমরা এই পর্যন্ত উপস্থিত হলে? আল্লাহ জানেন কি জানেন না? আচ্ছা, যাকে যে ভালোবাসে তার নামটা শুনলে ভালো লাগে কিনা? তার আলোচনা শুনলে ভালো লাগে কিনা? হ্যাঁ, লাগে। লাগে। এই জন্য ফেরেশতাদের মুখ থেকে তার প্রিয় বান্দাদের আলোচনা শুনতে আল্লাহর ভালো লাগে, তাই জিজ্ঞেস করছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন কোন জায়গা থেকে আসলে, তো তারা আবার পরিচয় দেয়। অমুক দেশে, অমুক জেলা, অমুক থানার, অমুক গ্রামের, অমুক মসজিদের সামনে আপনার অমুক অমুক বান্দা আপনার জিকিরে মশগুল হয়ে গেছে। বলে যে তারা কি চায়? তারা জান্নাত চায়। দেখছে জান্নাত? না, দেখে তো নেই। যদি দেখতো, বলে যে আরো এমন বেশি আল্লাহ আপনার ইবাদত করতো আর আপনার স্মরণ করতো যে তারা আরো বেশি জান্নাতের উপযুক্ত হয়ে যেত। তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জন্য জান্নাত দিয়ে দিলাম। কিনা কিনা জান্নাতে যাইতেছে। কিন্তু অধিকাংশ বুড়ারা দেখি, বুড়ারা কেউই জান্নাতে যাইবে না। আপনারা বুড়ারা কেউ জান্নাতে যাইতে পারবেন না। এই যুবক ভাইরা আছে না, এরা সবাই জান্নাতে যাইবে, বুড়ারা একজনও জান্নাতে যাইবে না। আপনারা বেজার দিয়ে এটা ব্যবস্থা করা যায় কিনা? এটা ব্যবস্থা করা যায় কি? যুবকরা এই দেশের কর্ণধার, ঠিক কিনা? আজকে এই মজলিসে হাজার হাজার যুবক থাকা দরকার ছিল, ঠিক কিনা? এই দেশ স্বাধীন করছে কারা? বুড়ারা? কারা স্বাধীন করছে? যুবকরাই স্বাধীন করছে। যুবকরা, তোমরা এই জাতির কর্ণধার। এই জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদেরকে আল্লাহ অনেক সম্মান করে। কি করে? অনেক সম্মান করে। হাসরের ময়দানে
এই জমিন থেকে সূর্য কত দূরত্বে আছে বলতে পারি? বলি তো, কে বলতে পারি? ওই বলছে 9,30,00,000 মাইল দূরে। না, ভুল কথা। গরমকালে 9,25,00,000 মাইল দূরে থাকে। গরমকালে 9,25,00,000 মাইল দূরে থাকে, আর শীতকালে 9,35,00,000 মাইল দূরে থাকে। গড় দূরত্ব 25 কোটি, 9,30,00,000। 9 কোটি গড় দূরত্ব, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কি হবে? 9,30,00,000 মাইল দূরে। এটা গড় দূরত্ব। দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে, পৃথিবী একটা গ্রহ, ছোট্ট একটা গ্রহ, এইদিকে গেলে তো অনেক কথা। আমরা যে সৌর জগতের মধ্যে আছি, আমরা একটা গ্যালাক্সির মধ্যে আছি। কিসের মধ্যে? এই গ্যালাক্সিটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে 10 কোটি নক্ষত্র আছে। কত? 10 কোটি নক্ষত্র আছে। অনুমান, একুরেট হিসাব আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাআলাই ভালো জানেন। এর মধ্যে সূর্য একটা নক্ষত্র। এই সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবীর মতো আরো 10টা আছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এরকম 10টা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সূর্য নিজেও ঘরে নিজ কক্ষপথে। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ কক্ষপথে ঘুরতেছে। চন্দ্র চন্দ্রর জায়গায় ঘুরতেছে, সূর্য সূর্য জায়গায় ঘুরতেছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সবাই ঘুরতেছে। কার আদেশে চলতেছে? আল্লাহ তাআলার আদেশে চলতেছে। কেউ কাউকে কি করতেছে না, একটার সাথে আর একটা টক্কর লাগাইতেছে না। কার আদেশে? ওই মালিকের আদেশে। এক চুল পরিমাণ ব্যতিক্রম করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া, এই পৃথিবীর থেকে সূর্যকে 13 লক্ষ গুণ বড় বানিয়েছেন। কত গুণ বড় বানিয়েছেন? 13 লক্ষ গুণ বড় বানিয়েছেন। এই পুরা সৌরজগৎ, এটা একটা জগৎ। এরকম সূর্যের মতো আরো 10 কোটির মধ্যে একটা বাদ দিলে বাকি আছে না? তাদেরকে কেন্দ্র করে এইরকম আরো অনেকগুলো গ্রহ উপগ্রহ ঘুরতেছে। এইরকম গ্যালাক্সির পরিমাণ, আমরা যে গ্যালাক্সিতে আছি মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সির মতো যে কি পরিমাণ গ্যালাক্সি, আল্লাহ তাআলা কত কোটি গ্যালাক্সি বানাইছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো যা বলতেছিলাম, এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এরকম 7 আসমান ভেদ করে ফেরেশতারা এই মুহূর্তে কোন পর্যন্ত পৌঁছে গেছে? আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমার এই বান্দারা কি চায়? বলে জান্নাত চায়। দেখছে নাকি? বলে দেখে নাই। যদি জান্নাত দেখতো, এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি করতো না, আপনার জান্নাত পাওয়ার জন্যই সব সময় ইবাদত করতো, আপনার হুকুম মানতো, আপনার গোলামি করিয়া বেড়াইতো। বলে যে সূর্য 9,30,00,000 মাইল দূরে, সেখান থেকে যদি চৈত্র মাসে যে রৌদ্রটা পড়ে আর সামনেই আসতেছে, ঠিক না? এই রৌদ্র তাপ সহ্য করা যায়? বাংলাদেশের কথা বাদ দিলাম, সৌদি আরবে একটু জানতো, খালি গায়ে রোদের মধ্যে গেলে চামড়াটা কালো হয়ে যাবে, ঠিক কিনা? আমার মাওলায় হাসরের ময়দানে 9,30,00,000 মাইল দূরে সূর্যটাকে 1 মাইল ধরে নিয়ে আসবে, যেখানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত মুসলমান বান্দা ওই আল্লাহ তাআলার ছায়া ব্যতীত, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া বাকি থাকবে না। ওই ছায়ার নিচে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে জায়গা দিবেন, যেই যুবকরা যৌবন বয়সে মালিককে ডাকছে আল্লাহ। কাকে ডাকছে? আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। আশিকদের কাজ।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমার এক উস্তাদ সন্দীপী হুজুর মাওলানা আব্দুর রহমান সাহেব সন্দীপী হুজুর ছিলেন, ভোর রাতে ডাকতেন আমাদেরকে, আল্লাহ ডাকে বান্দা কেমনে শুয়ে থাকে এরকম বলতেন। বলেন তো নাম ডাকে শেষ রাতে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। কে আসো জমিনের মধ্যে থাকিয়া, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, গুনাহ করিয়া ফেলেছো, আমার কাছে বান্দা চাও। আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, ওঠো আমার দরবারে তুমি চাও, তোমার কি অভাব আছে, তোমার শরীর অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থতা দিব। তোমার ঘরে অভাব আছে, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করব। তুমি গুনাহ করতে করতে নিজের আমল নামা ভারী করে ফেলেছো, আমার কাছে বলো, আমি তোমার জন্য উপস্থিত আছি। আমার মাওলা বলে, বান্দা তুমি যদি এই জমিন আসমানের যত খালি জায়গা আছে, একটু আগে বলছি 500 আলোকবর্ষ, এই জমিন ও আসমানের যত খালি জায়গা আছে, পুরা খালি জায়গা যদি তুমি গুনাহ দ্বারা ভরিয়া ফেলো আর আমার কাছে লজ্জিত হইয়া ফিরে আসো, নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হইলা, এরপরে যেই গুনাহটা তুমি করে ফেলেছো এই গুনাহটা ছাড়িয়া দিলা, ভবিষ্যতে করবা না এই জন্য সংকল্প করলা, বান্দার হক ছিল আদায় করলা, এইভাবে বান্দা তুমি যদি তওবা করে আমার কাছে ফিরে আসো, বান্দা আমি জমিন ও আসমান ভরা মাগফিরাত নিয়ে তোমার কাছে ফিরে আসবো। সদবা রাখবা আগার তওবা শিকাস্তি বাজ আ, তুমি 100 বারও যদি বান্দা তওবা ভেঙে ফেলো, তারপরও যদি তুমি আমার কাছে ফিরে আসো, বান্দা আমি প্রথমবার যেই রকম তোমার সামনে উপস্থিত হয়েছি ঠিক ওই রকমই উপস্থিত হব। মরুভূমির মধ্যে পানি আছে, ছায়া আছে, জীবন যাপনের মতো উপযুক্ত কোনো পরিবেশ আছে? হ্যাঁ, একজন মানুষ মরুভূমিতে মনে করেন সফর করতেছে, রাতের সফর করতেছে, তো এক জায়গায় মঞ্জিল করছে, মঞ্জিল করার পরে সেখানে একটু বিশ্রামের জন্য এক জায়গায় ঘুমাইছে মনে করেন রাতে। হঠাৎ করে ঘুম থেকে জাগিয়ে দেখে তার বাহন যে ছিল, যে বাহনের মধ্যে যে সাওয়ারি ছিল, সেটার মধ্যে তার খাবার টাবার সব কিছু সেটার মধ্যে, সেটা নাই, উধাও হয়ে গেছে, হারিয়ে গেছে। তো অনেক খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজির পরে নিরাশ হইয়া যে এবার নির্ঘাত, আমার জীবন শেষ, এই মরুভূমির মধ্যে আমি আর কোথায় তাকে পাবো খুঁজে। এই অবস্থায় যদি সে নিরাশ হইয়া ঘুমায়, ঘুম থেকে উঠিয়া মনে করছে এই শেষ, জীবন শেষ, ঘুম থেকে উঠিয়া যদি তার বাহনকে তার পাশে পায়, ওই বেচায় কেমন খুশি হবে বলেন তো দেখি। বলে যে বান্দা তুমি যখন অন্যায় করে আমার কাছে এভাবে ফিরে আসো, ওই মানুষ যে তার সর্বস্ব হারিয়ে নিরাশ হয়ে জীবনের আশা ছেড়ে দিয়ে, যখন সব আশা ছেড়ে দিয়ে নিরুপায় হয়ে বসে থাকে, আর যদি তার সহায় সম্বল আবার ফিরে পায়, ওই ব্যক্তি যেরকম খুশি হয়, বান্দা আমি এর থেকেও তোমার উপরে বেশি খুশি হয়ে যাই। ওই মালিক বড় প্যার করে ভালোবেসে মানুষ বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বনি আদম। মানুষকে বড় সম্মানী করে আমি সৃষ্টি করেছি, মানুষকে উত্তম আকৃতি অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। মানুষের মতো এত শ্রেষ্ঠ মাখলুক আর জমিনে আল্লাহ তাআলা বানান নাই। মানুষের মতো এত শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আর বানান নাই। মানুষ আল্লাহ তাআলার বড় প্রিয়। এই প্রিয় মাখলুকটা যতই অন্যায় করুক, যখন আবার বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ ওই রকম খুশি হয়ে যায়। কোনো ঘর থেকে যদি তার সন্তান এইভাবে হারিয়ে যায়,
হাজারো চেষ্টা, হাজারো খোঁজাখুঁজি করার পরে আর তাকে ফিরে পাইল না, আশা ছেড়ে দিয়েছে। হঠাৎ করে কোনোদিন যদি ওই সন্তানকে তার ঘরে ফিরে পায়, মা বাবা কেমন খুশি হবে? বান্দা, আমি তোমার এর থেকেও বেশি খুশি হয়ে যাই তুমি যদি ফিরে আসো। তো যুবকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যুবকরাই পারে দেশকে পরিবর্তন করতে, জাতিকে পরিবর্তন করে, ঠিক কিনা? যুবকরা প্রস্তুত আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য? একটু হাত জাগাই তো, কেটা কেটা প্রস্তুত? আল্লাহ হাতগুলাকে কবুল করেন। বুড়াদের অবস্থা শেষে কমোয়ানি ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করবেন, এই ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের মধ্যে এত পরিমাণ ফেরেশতা পাঠিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন তারা কোন জিনিস থেকে বাঁচতে চায়। বলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম দেখছে? বলে দেখে নাই। দেখতো কেলে কি করতো? যে এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি করতো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো আর আপনার ইবাদত করতো। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। তার সামনে যে মুকাদ্দাস ফেরেশতা রয়েছে, নিষ্পাপ ফেরেশতা রয়েছে, তাদের সামনে বসে এই বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই মুহূর্তে আলোচনা করতেছে। খুশি কিনা? আপনারা খুশি? এই মজলিস শেষে ঘোষণা হবে, কি হবে? মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম বিল হাসানাত। বান্দারা এমন অবস্থায় তুমি মজলিস থেকে ঘরে ফিরবে যে তোমাদের কোনো গুনাহ আমলনামায় বাকি নাই। এই ঘোষণা পাইতে চাই? সবাই পাইতে চাই? ওয়াকাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম বিল হাসানাত। শুধু তাই নয় বান্দা, আরেকটা পুরস্কার আছে, তোমাদের আমলনামায় যে গুনাহগুলো আছে সমপরিমাণ নেকি আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে এত আস্তে বলেন কেন? আল্লাহকে একটু জোরে শোনাই দেন। যে একটা জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে, যে গাছের ছায়া এত প্রশস্ত হবে, আরবের তেজি করা 100 বছর পর্যন্ত দৌড়াইয়াও শেষ করতে পারবে। আয়াত পড়েছে আল্লাহ তাআলার কালাম থেকে, একটা আয়াত পড়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমার যে বান্দা বান্দি বলে যে আল্লাহ আমার রব, বলে আমার রব কে? খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জত বেইজ্জতের মালিক, সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা বান্দি বলে আমার রব আল্লাহ। আমার রব কে? আপনার আমার রব কে? আল্লাহ। বড় ভালোবেসে বানিয়েছেন। আমার যে বান্দা বান্দি বলবে যে আমার রব আল্লাহ, রব মানে রবকে যিনি করেন সব, যিনি আমার সব কিছু দেখেন, মায়ের পেটে গর্ভ থেকে দেখা শুরু করছেন, এবার মৃত্যু পর্যন্ত যিনি দেখবেন, ইনি কে? রব আল্লাহ। ওই রব আমাকে দেখবেন। মা পেটের মধ্যে থাকা অবস্থায় কত কষ্টই না করছে, করছে না? কি বলে? রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি একবার হাত দিয়ে কি দিয়েছি? ঘুষি দিয়েছি, পা দিয়ে লাথি দিয়েছি, মাথা দিয়ে ঘুষা দিয়েছি, কখন এক কাত থেকে আরেক কাতে গেছি। মা কষ্ট পাইতো, কষ্ট পাইতো কি না? হ্যাঁ, এই মাকে কিভাবে কষ্ট দেয়? আল্লাহর আরশ কেঁপে ওঠে। বিশেষ বিশেষ মুহূর্তে যখন আল্লাহ তাআলা বান্দাদের সকলকে মাফ করে দেন। একটা রাত পিছনে আমাদের গেছে কিনা বলেন তো? কবে? সবে বরাতে গেছে। আল্লাহ সবাইকে মাফ করছেন। মা বাবার নাফরমান ছেলেরে আল্লাহ মাফ করে নেন, মা বাবার নাফরমান মেয়েকে আল্লাহ তাআলা মাফ করেন না। মা বাবার থেকে ক্ষমা চাইতে হবে। মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম, ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দেওয়া যায় না। যাই হোক,
আমার যে বান্দা বান্দি বলবে আমার রব আল্লাহ, আমার রবকে, আপনার আমার রবকে, আপনার আমার খাওয়ানেওয়ালা পালনেওয়ালা, ইজ্জত বে ইজ্জতের মালিক, সুস্থতা অসুস্থতার মালিক, ধনী করেন গরিব করেন, বাদশা করেন ফকির করেন, মন্ত্রী করেন মুসি করেন কে? আল্লাহ। কোন বান্দা বান্দি শেষ রাতে উঠিয়া যখন বলে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ প্রত্যেক ডাকের জবাব দেয়, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। আমার বান্দা আমি উপস্থিত, তো কি চাও, কি দরকার তোমার? শেষ রাতে প্রত্যেককে ডাকে। এই জন্য আমার হুজুর বলতেন, আল্লাহ ডাকে বান্দা কেমনে শুইয়া থাকে, বড় গাফলাতের ঘুম হয়ে যায়। কি হয়? শেষ রাতে উঠে একটু যদি 2 রাকাত নামাজ আদায় করা যায়, আর যদি 1 ফোঁটা চোখের পানি ফালানো যায়, এমন মজা পাবেন, আল্লাহর কসম করে বলতে পারি, 1 সপ্তাহ করিয়ে দেখেন, এমন মজা পাবেন, সারাদিন এমন এক তৃপ্তি পাবেন, প্রত্যেক কাজের মালিকের পক্ষ থেকে সাহায্য পাবেন। ঠিক কিনা? করিয়া দেখেন, মজাই মজা। আল্লাহ তাআলার সাথে একটু কান্না করা মজাই আলাদা। আরে মায়ের পেটে যখন ছিলাম খাওয়াইছেন কে? আল্লাহ খাওয়াইছেন। মায়ের পেট থেকে যখন জমিনে আসছি ওই সময় তো কান্নাও করতে পারিনি, এই জন্য আল্লাহ কান্না ছাড়াই খাওয়াইছে। ঠিক কিনা? জমিনে আসার পরে আস্তে আস্তে আল্লাহ একটু দূরত্ব করতেছেন। কি করতেছেন? ওই জায়গায় কোনো কিছুই করতে পারে না, এই জন্য কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা পারছেন। জমিনে আসার পরে আল্লাহ একটা শব্দ শিখিয়ে দিতেছেন। কি শব্দ? ওয়া ওয়া কান্দার শব্দ শিখিয়ে দিতেছেন। আর কোনো ভাষাও জানে না, আর কোনো কথাও জানে না, শুধু একটা শব্দ শিখাইতেছেন যে বান্দা জমিনে বসিয়া যদি এই শব্দটাই তুমি ব্যবহার করতে পারো মালিকের সাথে, চোখ দিয়ে যদি পানি ফেলতে পারো, ওই চোখের পানি দ্বারা তোমার সব প্রয়োজন মিটে যাবে। তোমার সব প্রয়োজন ওই চোখের পানি দিয়া মিটে যাবে। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কান্না যদি চোখে না আসে একটু বান করো, তাতেও আল্লাহ খুশি হয়ে যায়। আরে সুবহানাল্লাহ, কেমন মালিক, কেমন কেমন ভালোবাসা, কেমন দয়া, কেমন মায়া। এইরকম মালিককে ভোলা যায়? ভোলা যায়? এই মালিক, এই মালিকের এই জিকিরটা এত সহজ। মালিকের আরো একটা জিকির আছে, যেই জিকিরটা করার জন্য মুখটা মোটেও লাড়ানোর প্রয়োজন হয় না। সেটা কি বলতে পারেন? আল্লাহ আল্লাহ জিকির করতে মুখ লাড়ানো লাগে? একটু মনে মনে করিয়ে দেখেন তো, লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ লাড়ানো লাগে। এটা ইখলাসের কালেমা, ইখলাসের জিকির। মিয়াদে আশিক ও মাশুক রমজেস, কিরামুন কাতিবিরা হাম খবর নিস। আশিক মাশিকের মধ্যে এমন কথা চলে যেটা কিরামুন কাতিবিনও জানতে পারে না। 2 কাঁধের ফেরেশতা, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, এই কাঁধের ফেরেশতার নাম কিরামুন, এই কাঁধের ফেরেশতার নাম কাতিবিন। এটা ভুল কথা। কিরামুন মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। এরা 2 জন সম্মানিত লেখক, এই জন্য এদেরকে কি বলা হয়? কিরামুন কাতিবিন। এর নাম কিরামুন, এর নাম কাতিবিন। বিষয়টা এরকম। সম্মানিত 2 ফেরেশতা যিনি আমাদের আমলনামা লিখতেছেন। মিয়ানে আশিক ও মাশুক রমজেস, কিরামুন কাতিবিরা হাম খবর নিস। আশিক মাশুকের মধ্যে এমন কিছু কথা চলে যেটা কিরামুন কাতিবিন সম্মানিত ফেরেশতারাও জানে না। সেটা কি? সেই কালেমা 2টা কি? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজার কালেমা না? জিকিরের মধ্যে মজা আছে। কি আছে? মুসলমান বান্দা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবা। وسبحوا بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها। সূর্য উদয়ের পূর্বে, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পূর্বে আর কোন নফল নামাজ পড়া যায় কিনা? যায়। কোন নফল নামাজ পড়া যায়? কি বলেন? কোন নফল নামাজ পড়া যায়? আরে ফজরের সুন্নাত পড়া যাবে? ফরজ পড়ার পরে ফজরের সুন্নাত পড়া যায়? আমাদের মাঝে, অনেকের মাঝে এইটা একটা আছে,
পরে আর পড়তে পারবেন না, তো এখনই পড়িয়ে নেবেন না, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। ফজরের সুন্নাত নিয়ম হইল ফরজের আগে পড়তে হবে। কি করতে হবে? যদি আসিয়ে দেখি মসজিদে ইমাম সাহেব ফরজে দাঁড়িয়ে গেছেন, জামাত চলতেছে, আমি এক সাইডে গিয়ে কি করব? সুন্নাত আদায় করব। যদি আমি জানি, বুঝতে পারি ইমাম সাহেবের যে কেরাতের ধরন, তাতে আমি শেষ বৈঠকে হলো ইমাম সাহেবকে পাবো, তাহলে সুন্নাত পড়া যাবে। সুন্নাত পড়িয়া এরপরে কি করতে হবে? জামাতে শরীক হইতে হবে। যদি দেখা যায় যে না আমি পারবো না, তাহলে এই সুন্নাত পড়া যাবে না। এখন প্রশ্ন, ফরজের পরে সূর্য উদয়ের আগে পড়া যাবে না পড়া যাবে না? সূর্য উদয়ের পরে পড়া যাবে। এই ব্যাপারে দুইটা মত। কয়টা মত? দুইটা মত। কেউ বলছে পড়া যাবে, কেউ বলছে পড়া যাবে। হেদায়া গ্রন্থের মধ্যে আল্লামা সাহেবে হেদায়া উনি লিখেছেন, যদি ফজরের নামাজ, ফজরের একটা মাসআলা মনে আসলো বলে দিলাম, ফায়দা হবে। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, ফজরের নামাজ ঘুমাইয়ে গেছেন, কাজা হয়ে গেছে, ঘুমাইয়ে গেছেন, উঠতে পারেন না, যখন সজাগ হয়েছেন দেখলেন সূর্য উদয় হয়ে গেছে, ফজরের নামাজ কি হয়ে গেল? কাজা হয়ে গেল। মান নামা আলা সালাতিন আও নাসিহা ফালইউদ্দিহা ইযা যাকারাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নামা আলা সালাতিন, কেউ যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে সে সজাগ হইতে পারে নাই, অথবা কোনো কাজের মধ্যে ব্যস্ত ছিল, ভুলে গেছে নামাজের কথা, এত ব্যস্ত ছিল যে নামাজের কথাই তার কি ছিল না, স্মরণে ছিল না। যখন স্মরণে আসলো বা জাগ্রত হলো, ফালইউদ্দিহা ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে বা ঘুম থেকে জাগ্রত হবে, সাথে সাথে ওই নামাজটা আদায় করে নেবে। তাহলে ওই ব্যক্তির উপরে কাজা করলে যে গুনাহ হইতো সেটা হবে না। কাজা করলে ওই গুনাহটা হবে না। এখন ফুকাহায়ে কেরাম বলেন, যদি ফজরের নামাজ এভাবে কাজা হয়ে যায়, ঘুম থেকে যখন সে জাগলো, সূর্য উদয়ের 10 থেকে 15 মিনিট পরে পড়া যায়। আমাদের মাঝে একটা প্রসিদ্ধ কথা আছে, 23 মিনিট জরুরি না, 10 থেকে 15 মিনিট পরে সে কি করতে পারবে? ওই নামাজটা আদায় করতে পারবে। আদায় করলো, তো করার সময় কি করবে? ফজরের সুন্নতও কাজা করবে, ফরজও কাজা করবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সফর থেকে ফিরতেছিলেন, সফরের ক্লান্তি শেষ রাতে কোনো এক জায়গায় মঞ্জিল করছেন, বলছে আমাদের সামনে তো ফজরের নামাজ, জাগাই দেবে কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু আজ জাগাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি জাগাই দেবো, আমি পাহারাদারি করব। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘুমাই গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাহারা দিতেছেন, জাগিয়ে জাগিয়ে পাহারা দিতেছেন। ক্লান্তি তো বেলাল রাদিয়াল্লাহু আনহু আছে, ঠিক কিনা? পাহারা দিতে দিতে ঘুমাই গেছে। হুজুরের শরীরে যখন সূর্যের আলো পড়ছে, হুজুর জাগিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ভাই কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, যেই কারণে আপনারা ঘুমাইছেন ওই কারণে আমিও ঘুমিয়ে পড়েছি, ক্লান্তি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই জায়গা থেকে সরে গেলেন, একটু পাশে গিয়ে, একটু দূরে গিয়ে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ওযু করে ফজরের সুন্নতও কাজা করছে, ফজরের ফরজও কাজা করছে। এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম বলেন যে কারো যদি ফরজ নামাজ, ফজরের নামাজ কাজা হয়, সুন্নতও কাজা করবে, ফরজও কাজা করবে। এছাড়া সুন্নতের কোনো কাজা হয় না। কি হয় না? সুন্নত নামাজের কোনো কাজা হয় না। ওয়াক্ত চলিয়ে গেলে সুন্নতের আর কি করা যায় না? কাজা করা যায় না। ফরজ কাজা করা যায়, ওয়াজিব কাজা করা যায়, তো সুন্নতের কাজা করা যায় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের কাজা করছেন ফরজের সাথে, কির সাথে? এই জন্য কেউ বলেন যে ফুকাহায়ে কেরাম বলেন, যদি ফরজ নামাজও কাজা হয় তাহলে সাথে সাথে সুন্নতও কাজা করতে পারবে, শুধু ফজরের ক্ষেত্রে, অন্য কোনো নামাজে না। তো সুন্নত নামাজ ফরজের আগে পড়তে পারে নাই, এই নামাজের আর কোনো কি নাই? সূর্যোদয়ের পরে কাজা নাই। ফুকাহায়ে কেরাম এইটাই মুফতাবিহি কওল, এই কওলের উপরই ফতোয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন কথায় ছিলাম, কোন দিকে আসছে? তো আল্লাহ তাআলা
আপনার আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা বান্দি বলে আমার রব কে? আল্লাহ। আমার রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। বলতেছিলাম আল্লাহ একটা ভাষা শিখিয়ে দিয়েছে, কান্নার ভাষা। কি ভাষা? কান্নার ভাষা শিখিয়ে দিয়েছে। তো মায়ের পেট থেকে পড়ার পরে এখন কান্না শব্দ ব্যবহার করলেই মা বুঝতে পারে আমার ছেলে এখন খাবে, মা বুঝতে পারে আমার ছেলের এখন ঘুম পাইতেছে, মা বুঝতে পারে আমার ছেলে এখন পায়খানা পেশাব করছে, পরিষ্কার করা লাগবে ঠিক কিনা। মাকে কিছু বলছে আমি পায়খানা পেশাব করছি, আমার পেটে ক্ষুধা লাগছে, হ্যাঁ আমার অসুবিধা হয়েছে, মাকে বলা লাগে। অন্তরের মধ্যে এই ভাষাটার বুঝ শক্তি কে ঢুকাইয়ে দিয়েছেন? বলে যে বান্দা আর কোনো শব্দ ব্যবহার করা লাগবে না, দুনিয়ার মধ্যে থাকিয়ে বান্দা এই শব্দটাই যদি তুমি ব্যবহার করতে পারো, আমার ইজ্জতের কসম করে বলতেছি বান্দা তোমার সব অভাব আমি দূর করে দিব। হ্যাঁ, আমার মাওলায় সব অভাব দূর করবে শুধু এই শব্দটা যদি ব্যবহার করতে পারে। শেষ রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে যদি বান্দা হাত উঠায়, আল্লাহ আমার ঘরে খাবার নেই, আমার শরীরে অসুস্থতা আছে, আমার ঘরে অভাব আছে, আমার মেয়ের বিবাহ হয় না, আমার ছেলের চাকরি হয় না, আমার ক্ষেত খামারের মধ্যে আমার ফসল ভালো হয় না, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা দেখা দিতেছে, আমি ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার কাছে বলো, আমি তোমার সব অভাব দূর করে দিব। হ্যাঁ, কার কাছে চাইবে? মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, হ্যাঁ কার কাছে চাইবে? স্ত্রী স্বামীর কাছে চাইবে, পিতা মাতার কাছে সন্তানে চাইবে, সবাই কার কাছে চাইবে? দেওয়ার মালিককে? না পীর সাহেব, না কোনো মাজারের বাবাই, না ল্যাংডা বাবাই, দাড়ি মোছ সব একসাথে হইয়া জঙ্গল হয়ে গেছে নাকি এই বাবাই? এর মধ্যে বলে কি আছে? ল্যাংডা বাবার দ্বারা বলে কি আছে? যা আছে সবই তো দেখা যাইতেছে। ল্যাংডা বাবার দ্বারা বলে কিছু আছে। সব বাবার মালিককে চাইতে হবে কার কাছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, ইয়া গোলাম, হে গোলাম, হে বৎস, আমি তোমাকে কিছু কালেমা শেখাবো। ওয়াল্লিমু কালিমাতিন, আমি তোমাকে কিছু কালেমা শেখাবো। ইদা ইহফাদিল্লাহ ইয়াহফাযুকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহ তাআলার হেফাজত করো, মানে আল্লাহ তাআলার হুকুমের হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহ তাআলার হুকুমের রক্ষণাবেক্ষণ করো, আল্লাহ তাআলাকে বান্দা তার সামনে পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও তো কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে, না বাবার কাছে চাইবে, না পীর সাহেবের কাছে চাইবে, না পিতা মাতার কাছে চাইবে, না স্বামীর কাছে চাইবে? কার কাছে চাইবে? এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা বান্দি বলে আমার রব আল্লাহ, আমার রবকে, আমার খাওয়ানিওয়ালা পালনেওয়ালাকে, চাইবো কার কাছে? স্বামীও চাইবে আল্লাহর কাছে, স্ত্রীও চাইবে আল্লাহর কাছে, সন্তানও আল্লাহর কাছে চাইবে, পীর সাহেবও আল্লাহর কাছে চাইবে, মুরিদও আল্লাহর কাছে চাইবে, আলেমরাও আল্লাহর কাছে চাইবে, ইমাম সাহেব মুসল্লি সবাই কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, একবার বারবার যদি চাই বেজার হয়ে যায়। আমার মাওলার কাছে না চাইলে বেজার হয়, না চাইলে বেজার হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার মাওলার কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? এই জন্য কবরের মধ্যে এই রবের প্রশ্নই হবে। কবরের মধ্যে কার প্রশ্ন হবে? দুনিয়ার মধ্যে আল্লাহ শিখিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা বান্দি বলবে আমার রব আল্লাহ, আমার খাওয়ানেওয়ালা পালনেওয়ালা সবকিছুর মালিক আল্লাহ, এই কথার উপরে যখন অটল অবিচল ছিল, এই ব্যক্তি কবরের মধ্যে যাইয়াও ওই কথাই বলতে পারবে মান রব্বুকা রব্বি আল্লাহ,
দুনিয়ার মধ্যে একাধিক রব দেখেছে, স্বামী দেখেছে, হ্যাঁ, তার চাকরি রব, তার ব্যবসা রব, তার ক্ষেত খামার তার রব, স্ত্রী দেখতেছে তার স্বামী রব, সন্তান দেখতেছে তার পিতা মাতা রব। স্ত্রী দেখতেছে স্বামী তারে পালে, স্বামী দেখতেছে তার ব্যবসায় পালে, তার ক্ষেত খামারে পালে, তার চাকরিতে পালে, সন্তান দেখতেছে যা তার পিতা মাতা তাকে পালে। এই দুনিয়ার মধ্যে একাধিক রব সে দেখেছে কিনা? কথা বলেন না কেন? দুনিয়ার মধ্যে একাধিক রব দেখছে না? এখন কবরের মধ্যে এই রবেরই প্রশ্ন হবে, পরীক্ষা। এটা কি পরীক্ষা? মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার মধ্যে যদি রব আল্লাহকে বানায় তো কবরের মধ্যে উত্তর কি দিবে? আমার রব আল্লাহ, আমার খাওয়া দিওয়ালা পালনেওয়ালা সব কিছুর রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল অবিচল ছিল মৃত্যু পর্যন্ত। যখনই কোনো সমস্যায় পড়ছে 2 রাকাত নামাজ আদায় করছে ভালোভাবে ওযু করে, এরপরে আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আমার এই সমস্যা, আমার এই সমস্যা। যখন কোনো সমস্যায় পড়বে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে আরজি দিতে হবে। এরপরে আমি সুন্নাত হিসেবে একটু চেষ্টা করি, ভিন্ন কথা, কিন্তু প্রথম আরজিটা, আবেদনটা কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন সকলেই যখন কোনো সমস্যায় পড়তেন কোথায় দৌড়ে যাইতেন? দৌড়ে মসজিদে যাইতেন, অপেক্ষায় থাকতেন নামাজের রক্ত কখন হবে। ফরজ নামাজের সালাম ফিরেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহ আমার এই সমস্যা। নামাজের পরে দোয়া কবুল হয়। কি হয়? সবাই একসাথে দোয়া করতে হবে, এটা কইছে কি শিখাইছে বলেন তো দেখি? আপনার মনের কথা ইমাম সাহেব জানেন, তাহলে চাকরি দিয়েছেন দেখে আপনাদের সব কথা হ্যাঁ করবেন। আপনি কি কইলেন? আপনার রবের সাথে আপনার সম্পর্ক দরকার কি দরকার না? তো কে বলবে? ইমাম সাহেব বলবে। ইমাম সাহেব আপনার পেটের অবস্থা কি, আপনার ঘরের অবস্থা কি, আপনার স্ত্রীর অবস্থা কি, আপনার সন্তানদের অবস্থা কি ইমাম সাহেব জানে। তাহলে কারটা কি বলবে? আমারটা আমি বলবো। এটা আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? আজকে তো ইমাম সাহেব লাগাইতেছে ফরজ নামাজ করে মোনাজাত না দিলে চাকরি থাকে না, ঠিক কিনা? আরে বলেন না কেন? চাকরি থাকে। আপনার বিবেক কি বলে? কি বলে? চাওয়ার জন্য আপনি চাইবেন না অন্য কেউ চাই দিবেন? নিজে চাইতে হবে। চাইতে হবে কে? নিজেই চাইতে হবে। বান্দার সাথে আল্লাহর এই চাওয়ার মাধ্যমে সম্পর্ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে চাইবেন তো নিজে, নাকি ইমাম সাহেবের অপেক্ষায় থাকবেন? নিজে নিজে চাইবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু। আমার যে বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে রব হিসেবে মানছে, দুনিয়ার মধ্যে আমাকে রব হিসেবে মানে আমার হুকুমের উপরে চলছে, এইভাবে করতে করতে যখন মৃত্যুর সময় আসিয়া গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠাইবেন। কয় শত ফেরেশতা? 500 ফেরেশতা। এমন উত্তম চেহারা নিয়া, এমন সুন্দর পোশাকে, এমন সুগন্ধি নিয়া, জান্নাতের পোশাক নিয়া, জান্নাতের কাপড় নিয়ে আমার রূহকে নেওয়ার জন্য আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, ফেরেশতাদেরকে দেখা মাত্রই ওই বান্দা বান্দি তৃপ্তি পাবে। কিভাবে তৃপ্তি পাবে? খুশি হয়ে যাবে, যাওয়ার জন্য ছোটাছুটি করবে, তাড়াতাড়ি যাওয়ার জন্য। কারণ ওই ফেরেশতারা আসিয়া তাকে বলবে একটু ডান দিকে তাকান, প্রথমে বলবে একটু বাম দিকে তাকান, সে বাম দিকে তাকাইবে, বলে দেখেন ওই জাহান্নামের শাস্তি। জাহান্নামীরা চিৎকার করতেছে, জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম। যারা জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই, আল্লাহর হুকুমের পরোয়া করে নাই, নামাজ রোজা ধার ধরে নাই, পশ্চিম দিকে মাথাটাকে নোয়াই নাই। এই কপাল কার জন্য আল্লাহ বানাইছেন? এই মাথা আল্লাহ কার জন্য বানাইছেন? এই মাথাটুকুর মধ্যে মারা হারাম। বাচ্চাদেরকে অনেক সময় আমরা রাগের কারণে থাপ্পড় দিয়ে ফেলি, একটু আঘাত করে ফেলি, হারাম। রাগের সময় করি, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। এতটুকুর মধ্যে মারা কি সম্পূর্ণ হারাম।
সম্পূর্ণ হারাম। কারণ এই এতটুকু আল্লাহ তাআলা নিজ কুদরতে বানাইছেন, নিজ কুদরতি হাতে বানাইছেন, আর এই কপালটা নিজের জন্য রিজার্ভ রাখছেন। এই বান্দা তার এই কপালকে দুনিয়ার কারো কাছে নত করবে না, কারো কাছে নত করবে না, না কোনো মেম্বারের সামনে, না কোনো চেয়ারম্যানের সামনে, না কোনো এমপি মন্ত্রীর সামনে, না কোনো প্রধানমন্ত্রীর সামনে, না দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালার কাছে, ক্ষমতাওয়ালার সামনে, পুলিশ, মিডিয়ার, আর্মি, র্যাবের সামনে কারো কাছেই মাথা নত করবে না। মাথা নত করবে কার কাছে? না পীরের মাজারে যাই কপাল করবে। কি বলেন? কার কাছে করবে? একমাত্র এই কপাল মালিকের জন্য রিজার্ভ রাখছে। কার জন্য? বলে গণতন্ত্রের একটা মূলনীতি আছে। আমরা যে গণতান্ত্রিক দেশে আছি, এর প্রধান একটা মূলনীতি হলো সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন জোরে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? জনগণ। এটা শুরুতেই তো গেল, বিসমিল্লাহ গেল, শুরুতেই শিরক। এই গণতন্ত্র ইসলামী তন্ত্র না, এই গণতন্ত্র হইল হারামতন্ত্র, এই গণতন্ত্র হইল শিরিক তন্ত্র। ঠিক কিনা? ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া অন্য কোন তন্ত্র দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বিধানই নাই, কোরআন ও হাদিসের বিধানই নাই। একমাত্র বিধান এটা, এই দুনিয়া চলবে খেলাফত ব্যবস্থায়। কোন ব্যবস্থায়? খলিফা হবে। আল্লাহর নবী খলিফা বানিয়ে গেছেন। আল্লাহর নবী পরের খলিফা কে ছিল? আবু বকর ছিল, এরপরে কি ছিল? ওমর, ওসমান, আলী, এইভাবে খলিফাদের পরপর খলিফা ছিল। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে খেলাফতের সাথে। কোন তন্ত্র মন্ত্র ইসলাম সমর্থন করে না। হুজুর তাহলে ইসলামী রাজনীতি হয়তো আমরা করতারি না। ওনারা একটা ভালো নিয়তে করতেছে। কি নিয়তে? আমরা যদি ক্ষমতায় যাই এই সংবিধান পাল্টাইয়ে ফেলবো, মদিনার সনদে চালাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করি? নতুবা এই গণতন্ত্র ইসলামী তন্ত্র না। হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলতেছেন না, এটা ইসলামী কথা বলবো। তাতে যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে যায়, কোন মন্ত্রীর বিরুদ্ধে যায়, কোন এমপির বিরুদ্ধে যায়, তারপরও বলতে হবে, নতুবা এই জিহ্বাটা জাহান্নামের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। ঠিক কিনা? মুসলমান আল্লাহ তাআলাকেই মানতে হবে। সমস্ত ক্ষমতার উৎস কাকে মানতে হবে? আল্লাহ তাআলাকে মানতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতা আসিয়া প্রথমে জাহান্নাম দেখাইবে, বলে যে বান্দা তুমি যদি আল্লাহর হুকুম না মানতা, নবীর তরিকায় না চলতাই, এই ছিল তোমার ঠিকানা। কিন্তু তুমি আল্লাহ তাআলার হুকুম মানছো, রবকে রব বলে মানছো, আল্লাহর হুকুম মানছো, নবীর তরিকায় চলছো, এই করতে করতে এখন শেষ মুহূর্তে আসিয়া তুমি পৌঁছেছো। এই দেখো ডান দিকে তাকাও, ওই যে তোমার শান্তির ঠিকানা জান্নাত। শান্তির ঠিকানা জান্নাত, ওইখানে তোমাদের ঠিকানা। এখন যাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে যে তাড়াতাড়ি নিয়ে যাও। এই দুনিয়ার জক্কি ঝামেলা আর ভালো লাগে না, এই দুনিয়ার মধ্যে অশান্তি আর পেরেশানি আর ভালো লাগে না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় নিজ ইচ্ছায় চলা যায় কিনা? চলা যায়। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় নিজ ইচ্ছায় চলা যায় না, নিজের খুশি মতো চলা যায় না। এইখানে যিনি জেলে ঢুকেছে তার খুশি মতো চলতে হয়। আল্লাহ তাআলা বলে দুনিয়াটা আমি তোমার জন্য মুমিন বান্দা জেলখানা বানাইছি। তুমি এখানে নিজ ইচ্ছায় চলতে পারবে না, রবের ইচ্ছায় চলবা। যদি রবের খেয়াল খুশি মতো, রবের ইচ্ছা মতো এই দুনিয়ার জীবনটা চালাইতে পারো, হাসরের ময়দান থেকে, কবর থেকে শুরু করে জান্নাতে পৌঁছা পর্যন্ত, জান্নাতে পৌঁছার পরে আবাদুল আবাদ জিন্দেগি পর্যন্ত তোমার ইচ্ছাই চলবে। বলেন সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় এমন বস্তু তোমার জন্য আমি রেখেছি। মালাম আইনুন রাত, যা তোমার চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তোমার কান শুনে নাই, ওয়ালা খাতারা ফি কলবি বাশার, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার অন্তরে এটার কল্পনাও কোনো হয় নাই। এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিন মিন মাঈন।
لا يصدعون عنها ولا ينزفون فاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون حور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। জান্নাতের মধ্যে তোমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চাদেরকে লাগাই দেবে। দুনিয়ার মধ্যে যে নাবালেগ বাচ্চাগুলো দুনিয়া থেকে মারা গেছে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদের খাদেম বানিয়ে দেবেন। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, তোমাদের জন্য খাবারের পাত্র, খাবারের পেয়ালা, খাবারের প্লেট, পানির পাত্র, পানির পেয়ালা নিয়ে তোমাদের সামনে সামনে যারা চলবে। কামসালিল লুলুল মাকনুন, তাদের চেহারা এত সুন্দর হবে, আকাশের তারকা যেরকম জলজল করে তাদের চেহারাগুলো এরকম জলজল করবে। তোমাদের জন্য ফল থাকবে, পাখির গোশত থাকবে, ভুনা গোশত, যেই যা তুমি খাইতে চাও এরকম সমস্ত খাবারের ব্যবস্থা তোমার জন্য থাকবে। তোমার জন্য 4 ধরনের পানীয় থাকবে, পানীয় বস্তু থাকবে। ওয়ানহারুম মিন মাইন গায়রি আসিন ওয়ানহারুম মিন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। 4টা নহর থাকবে। কয়টা নহর? 4টা নহর থাকবে। খালিস পানির নহর, খালিস দুধের নহর, শরাবের নহর, মধুর নহর থাকবে। বান্দা কি চাও? তোমাদের যে স্ত্রী যোগ ডাগর চক্ষুওয়ালা তোমাদের জন্য স্ত্রী গুণ থাকবে। কেমন স্ত্রী? লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যুবকেরা, দুনিয়ার মধ্যে পসাগান্দা নারীর পিছনে দৌড়াও, যদি এরকম করো আখিরাতে ওই জান্নাতে হুর থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবা, ওই হুর থেকে বঞ্চিত হয়ে যাবা। কেমন স্ত্রী দেবে? যেই স্ত্রীদেরকে না কোনো জিন কোনোদিন স্পর্শ করছে, না কোনো মানুষ কোনোদিন স্পর্শ করছে, এইরকম স্ত্রীদেরকে দেবে। এখন প্রশ্ন আসে, দুনিয়ায় যে স্ত্রীরা ছিল এদের কি অবস্থা হইবে? এদেরকে তো আমরা আল্লাহ কইছে কোনো জিন আর মানুষ স্পর্শ করে না, এদেরকে তো মানুষ স্পর্শ করছে, তাহলে এরা তাহলে জান্নাতে যাইতে পারবে না, মনে হয়, ঠিক কিনা? বলেন না কেন? এমন স্ত্রী দেবে যাদেরকে না কোনো জিন স্পর্শ করছে, না কোনো মানুষ স্পর্শ করছে। আল্লাহ সামনে যাই উত্তর দিতেছে, দুনিয়ার মধ্যে যে স্ত্রীগুলো তোমাদের ছিল এগুলোকে আমি আবার নতুন ভাবে পয়দা করব, এদেরকে আরো সৌন্দর্য বাড়াইয়ে দেব, আরো সুন্দর করে তৈরি করব এবং নতুন ভাবে বানাবো। নতুন ভাবে বানাইলে কেউ তাদের স্পর্শ করছে, এইরকম স্ত্রীদেরকে তোমাদের সাথে দিয়ে দেবো। যুবকেরা, যদি মাওলার জান্নাতের ওই রমণী তোমরা পাইতে চাও, দুনিয়ার এই পচা গান্দা নারীর পিছনে দৌড়াইও না। বিবাহের আগে ভালোবাসা করবা, প্রেম প্রীতি করবা। কখন? বিয়ার পরে স্ত্রীর সাথে প্রেম করবা, একটু মুখে লোকমা উঠাই দেবা, সদকার সওয়াব পাবা। একটু হাসি মুখে কথা বলা, সদকার সওয়াব পাবা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা, সদকার সওয়াব পাবা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে, উত্তমকে, যে স্ত্রীর কাছে ভালো। আজকে তো স্ত্রীর সাথে ব্যবহার করে চারালের মতো, ঠিক কিনা? মনে হয় যে ঘরে নিজের বান্দি, কিসের মতো মনে করে? বান্দির মতো করে। সারাদিন আলতাল চয়ে আইছে, পাচন লেগে আইছে, একটু উল্টা সিধা করে আর মারা শুরু করে। তোমার মতো বদকার আর জগতে কেউ নেই। স্ত্রীর গায়ে হাত তোলা যায়? হাত তোলা যায় না, তুলতে হয় না, তুলতে হয় না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা থাকলে ঘরের মধ্যে জান্নাতি সুখ পাবে, ঠিক কিনা? ভালোবাসা হয় কিসের মাধ্যমে? ভালোবাসা হয় কিসের মাধ্যমে? ভালোবাসতে জানতে হয়। ভালোবাসা হয় কখনো স্ত্রীর দোষ ধরতে হয় না, দোষ ধরতে হয় না। হ্যাঁ, কি করতে হয়? ভুয়াশি প্রশংসা করতে হয়, একটু প্রশংসা করতে হয়। মেয়েরা একটু খুশি হয়ে যায় সে যদি বলেন রান্নাটা সুন্দর হয়েছে, সারাদিন কষ্ট করছে, পরিশ্রম করছে, যদি বলেন না আজকে তরকারিটা মজা হয়েছে, তাহলে খুশি হয়ে যায়। তারা আর কি চায় আপনার কাছে? আর একটু কাজের সহযোগিতা করলে খুশি হয়ে যায়। তাহলে দেখবেন আপনার পাও ধোয়াইয়ে আপনাকে রাখবে। একটু ভালোবাসা দেন, মহব্বত করেন, তাহলে জান্নাতি সুখ দুনিয়ার মধ্যে থাকিয়াই পাওয়া শুরু করবেন। যা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আজকে নারীরাও, তারাও আসলে অনেক সময় পুরুষের মন বোঝে না, বুঝতে হয়। আরে নারীরা জান্নাতে যাওয়া তো খুবই সোজা, খুবই সোজা। নারীরা জান্নাতে যাওয়া একেবারে সোজা।
ইযা সাল্লাতিল মারআতু খামসান, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কিলা দুখুলিল জান্নাতা মিন্নি আইয়ি আবওয়াবিন শি'ত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, রমজান শরীফের রোজা রাখলো, নিজের লজ্জাস্থানের হেফাজত করলো, বড় কঠিন এক জমানার মধ্যে, সময়ের মধ্যে আমরা কাটাইতেছি। ঘরে ঘরে পরকীয়া চলে, ঠিক কিনা? ঘরে ঘরে পরকীয়া চলে কিনা? আল্লাহর বান্দিরা, যদি তুমি এই কাজ করো হাসরের ময়দানে, তোমার বাবার সামনে, তোমার মায়ের সামনে, তোমার ভাই বেরাদারের সামনে, সমস্ত দুনিয়ার মানুষের সামনে বসিয়া ওই পুরুষের সাথে তোমাকে জেনা করানো হবে, খুব ভালো লাগবে, খুব সম্মানিত লাগবে মনে হয়, কি বলে? পুরুষদেরকেও বলতেছি, যেই নারীদের সাথে অবৈধ সম্পর্ক আছে, হাসরের ময়দানে ছেলের সামনে যদি আপনাকে এই অবস্থায় দেখানো হয়, মেয়ের সামনে, স্ত্রীর সামনে, পিতা মাতার সামনে, সমস্ত জমিনবাসী সকলের সামনে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকলের সামনে তোমাকে লাঞ্ছিত করা হবে, তোমাকে অপমানিত করা হবে, তোমাকে লজ্জা দেওয়া হবে, সহ্য করতে পারবে? এইটার কথা একটু চিন্তা করো। আর কোনো শাস্তির কথা নাই। কোনো অবিবাহিত নারী পুরুষ যদি অপকর্মে লিপ্ত হয়, শরীয়তের বিচার কি ছিল? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, 100 বেত্রাঘাত করা হইতো জনসম্মুখে। আর যারা বিবাহিত তাদেরকে পাথর নিক্ষেপ করে মারা হইতো। মনে করতে হবে, আমি যদি এরকম কাজ করিয়া থাকি তাহলে আমি এইরকম শাস্তিরই উপযুক্ত হয়ে গেছিলাম। আর হাসরের ময়দানের কথা তো বাতি দিলাম। আল্লাহকে একটু ভয় করো। একটু 2 মিনিটের 10 মিনিটের একটু মজার জন্য চিরস্থায়ী জাহান্নামকে কেন মাথায় নেব? কোন জ্ঞানের কাজ বলে? মহিলারা জান্নাতে যাওয়া সহজ, কয়টা কাজ করবে? ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর কথা অনুসারে চলে। আরে স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করাও তো জায়েজ নেই, নফল রোজা রাখাও স্বামীর ইজাজত ছাড়া জায়েজ নেই। স্বামীকে যদি খুশি রাখে, স্বামীর যদি কথা মানে, মাআতাআত যাওজাহা ইলা দুখুলিল জান্নাতা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তাকে বলা হবে, যাও তুমি জান্নাতে যাও, মিন আইয়া ওয়াবিল জান্নাতি শিইতি, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মহিলাদেরকে জান্নাতে যাও খুব সহজ রাখছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, স্বামীর হুকুম মানবো, নিজের লজ্জাস্থানকে আল্লাহর ভয়ে হেফাজত রাখবো। কার ভয়ে? 3 বন্ধুর কিচ্ছা আছে। কয় বন্ধুর কিচ্ছা? ঝড় শুরু হয়েছে, গুহায় যাই আশ্রয় নিয়েছে, হঠাৎ করে ঝড়ের মধ্যে গুহার মুখটা পাথর আসি আটকে গেছে। এখন 3 বন্ধু বলতেছে, অনেক চেষ্টা করছে, সেখান থেকে বাঁচতে পারতেছে না। তখন বলে যে এখন আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। তো একজন বলতেছে, আল্লাহ, আমার তো তেমন কোনো নেক আমল নাই, শুধু একটা নেক আমলের উপরে আমি একটু আস্থা রাখতে পারি, ভরসা করতে পারি। আমার পিতা মাতা ছিল, আমি বকরি চড়াইতাম, প্রতিদিন ওই বকরি যে দুধ হইতো আমি আমার পিতা মাতাকে আগে খাওয়াইতাম, এরপর আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই আমলের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করতেছি মওলা, এই উসিলায় তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। এই দোয়ার পরে ওই পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে। কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ সরে গেছে। আর একজন বলতেছে, আল্লাহ, আমি একজন দিন মজুরকে আনছিলাম আমার কাজের জন্য, তো সে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছে। কাজ করার পরে বলে যে, মালিক, আমার এখন জরুরি কাজে যাইতে হবে। বলছে, ঠিক আছে, যাও। তো উনি চলিয়ে গেছে, বিনিময়টা নিয়ে যায়নি।
এখন ওই ব্যক্তি ওই দিন মজুরের একদিনে অর্ধেক দিনের তো পাওনা সে পায়, তাই কিনা? এখন ওই লোকটা দীর্ঘদিন পর্যন্ত আসেই নেই, তাকে দিতেও পারে নাই। সে কি করছে, ওই ব্যক্তির জন্য ওই টাকা দিয়া বকরি কিনছে। কি কিনছে? বকরি কিনছে। সেটাকে লালছে পালছে, এর থেকে বাচ্চা হয়েছে, এগুলো থেকে বাচ্চা হয়েছে, হইতে হইতে অনেক হয়ে গেছে। অনেক বছর পরে ওই লোক আসছে, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা আছে। হ্যাঁ ভাই, তোমার পাওনা আমি রাখছি। অমুক মাঠে যাও, ওইখানে যাইয়া বকরি আছে, ওগুলো তুমি নিয়ে যাও। গেছে, যাই মাঠ ভরা বকরি, যে এতগুলো বকরি, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন? না, এটা সব তোমার, আমি এটা তোমার জন্য কিনছিলাম। তখন ওই বান্দা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি যদি এই আমলটা তোমার সন্তুষ্টির জন্য করিয়া থাকি, তোমার যদি এই কাজটা পছন্দ হয়, আল্লাহ এই উসিলায় আমি তোমার কাছে এই বিপদ থেকে আশ্রয় চাইতেছি। এই দোয়া করার সাথে সাথে 3 ভাগের 2 ভাগ কি হয়ে গেল? পাথর সরে গেছে। এবার আর এক ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ, আমি যুবক ছিলাম, চাচাতো বোন অভাবে পড়ে আমার কাছে আসছে, আসার পরে কিছু টাকা ধার চাইছে, আমি বলছি না, আমি তোমাকে ধার দিতে পারবো না। এরপরে বলতেছে, হ্যাঁ, এক শর্তে ধার দিতে পারি, যদি আমার সাথে থাকো, আমার বিছানার সঙ্গী হও। তো বোনটা নিরুপায় হইয়া ভাইয়ের কাছে আসছে, অভাবে আসার পরে যখন সে তার সাথে ই করবে, এই অবস্থায় বোন বলতেছে, ইত্তাকিল্লাহ, ভাই আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আল্লাহকে ভয় কর। তো जो बात दिल से निकलती है असर रखती है जरूर, যেই কথা অন্তর থেকে বাইর হয় ওটার মধ্যে আসর আছে। কি আছে? আসর আছে। বোনের এই কথাটা ভাইয়ের দিলে লেজার মতো মারছে, আল্লাহর ভয় সাথে সাথে উঠিয়ে গেছে। আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তোমার ভয় উঠছিলাম, তাহলে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। তো আল্লাহ তাআলা পুরা পাথরকে সরাই দিয়েছেন, 3 বন্ধু এখান থেকে বাইরে গেছে। তো মুসলমান ভাই বোনেরা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা আসবে বলবে, দুনিয়ার মধ্যে তুমি অনেক কষ্ট পরিশ্রম করছিলা, দুনিয়ার মধ্যে অনেক ত্যাগ করেছো, অনেক কষ্ট করে মুজাহাদা করে আজকে মৃত্যুর পথে আসছো, তোমার জন্য আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ার জিন্দেগিতে যা করছো এই ব্যাপারে আর তোমার কোনো ভয় নাই। ওয়া লা তাহজানু, সামনের জিন্দেগির জন্য তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আজকে দিনে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করছে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, এই আখিরাতেও তোমার বন্ধু হিসেবে আমরা থাকবো, তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই। জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তোমার কোনো চিন্তা করতে হবে না, আমরা সিকিউরিটি আছি। আমরা কি আছি? সিকিউরিটি আছি। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলে যে এই সুসংবাদ তুমি গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, এই জান্নাতে তুমি যা খুশি তাই পাবে, কোনো ভয় নাই, কোনো পেরেশানি। এই জান্নাত পাইতে চাই, জান্নাত পাইতে চাই, কে কে পাইতে চাই? আল্লাহকে দেখাই, আল্লাহ হাতগুলাকে কবুল করেন। সামনে রমজান মাস, কি মাস? রমজান মাস আসতেছে, এই কামাই করার মাস আসতেছে। কি আসতেছে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রমজান মাসে যে রোজাগুলো রাখবে আল্লাহ তাআলার উপর ঈমান আনিয়া, সওয়াবের আশায়, নেকের আশায়, তা আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবেন। কি করে দিবেন? সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তারাবি করব, কি করব? তারাবি নামাজ আদায় করে মানুষ ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা কি করবে? রমজান
মাসে এই তারাবিগুলো আদায় করবে, আল্লাহ তাআলা পিছনে জিন্দেগির গুনাহ মাফ করবেন। তারাবি নামাজ কয় রাকাত পড়বো ভাই? আর 5 মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। কয় রাকাত পড়বো? কানে কানে 8 রাকাতের কথা কয় কিনা, বলে কিনা? 8 রাকাত আছে তারাবি? তারাবি নামাজ 20 রাকাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন এবং বেতেরের নামাজ আদায় করতেন। বেতেরের নামাজ 3 রাকাত পড়তেন। কয় রাকাত পড়তেন? তারাবি নামাজ কয় রাকাত পড়তেন? 20 রাকাত পড়তেন। কয় রাকাত তারাবি পড়বো? কিচ্ছু লাগবে না, একটা দলিল দিয়ে শেষ করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য জরুরি হলো, লাজম হলো আমার সুন্নাত আর আমার খলিফায়ে রাশিদ যারা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের খেলাফতের সময় 20 রাকাত তারাবির জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি দিয়ে 20 রাকাত তারাবির নামাজের ব্যবস্থা করছে। এটা কার সুন্নাত? এক হাদিসে পড়ছি, মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিসের মধ্যে 20 রাকাত তারাবির কথা আছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে 20 রাকাত প্রতিষ্ঠা করে গেছেন। সমস্ত সাহাবীরা এই ব্যাপারে কোনো মতনৈক্য করে নাই, একমত হয়েছেন, ইজমা হয়ে গেছে, উম্মতের ইজমা হয়ে গেছে। 20 রাকাত তারাবি পড়ব। কয় রাকাত তারাবি পড়ব? 20 রাকাত তারাবি পড়ব। প্রত্যেক আয়াতের মধ্যে এক একটা হরফ শুনবো, 4000 করে নেকি হবে। কত নেকি হবে? 4000 করে নেকি হবে। পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে। এই মাদ্রাসার ওলামায়ে কেরাম হলো আকাশের তারকার মতো। কিসের মতো? এটা হাদিসের কথা। তারকা দিয়ে যেরকম মানুষ পথ পায়, এই আলেমদের অনুকরণ অনুসরণ করবেন তো রাস্তা পাবেন। হাদিসের মধ্যে আরেকটা কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলেমদেরকে বলবেন, আমি আমার ইলম থেকে তোমাকে ইলম দিয়েছি, আমার ধৈর্য থেকে তোমাকে ধৈর্য দিয়েছি, আমি এই ইচ্ছাই করেছি যে আমি তোমাদের ত্রুটি থাকা সত্ত্বেও মাফ করে দিব এবং আমি এ ব্যাপারে কারো পরোয়া করব না। আলেমদের সাথে থাকবো তো? হ্যাঁ, আলেমদের এই ঘোষণা আর কারোর জন্য আছে? নাই। বুড়াদেরকে বলছিলাম জান্নাতে যাইতে পারবেন না, আপনাদের সকলকে 33 বছরের যুবক বানাই আল্লাহ জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। সবাই খুশি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।